মাত্র একটা ভিডিও দেখছি কতগুলা জারসের বাচ্চা একটা মাইয়ারে দেই কি তুল গিয়া হিন্দু হিন্দু বাড়ির ঘটনা। মাইয়ারে তুল গিয়া না গাড়ির ভিতর তুল গিয়ে উড়ে গিয়ে যাইতেছে। এগুলো মানে আমি বুঝি না এই মুহূর্তে কি বাংলাদেশে কেন ই না, পুলিশ তো গুলি টুলি করে না, পুলিশ কান্দায় উঠছে। আজ সেনাবাহিনী পুলিশ ওরা যে বেইমানিটা করছে, ওরা গুলি করবে না, ওদের বন্দুক পিস্তল। এই বাংলাদেশে জাগো হিন্দু মিন্দু তোরা আছিস, জাগো যারা টাকা পয়সা আছে তোরা এখন হইতে বন্দুক কেন। গরিব মেশে তো বন্দুক কিনতে পারবে না, জাগো তোরা একটু অবস্থাশালী ঘরে আছিস, তোরা বন্দুক কেন। আমেরিকাতে যেমন প্রতি ঘরে ঘরে বন্দুক পাওয়া যায়, প্রতি ঘরে ঘরে বন্দুক পাওয়া যায়, তারা গুলি মুলি ওকে যখন খুশি তখন। এই যে সিনারিটা দেখলাম, একটা মাইয়ারে কতগুণ কুত্তায় জোর করে নিয়ে যাইতেছে, ওখানে খালি কমেন্ট এ কি শুরু হয়ে গেছে। এরকম প্রতিটা জায়গায় হইতেছে, প্রতিটা জায়গায়। ফেসবুকে ঢুকলে আমার দুনিয়ার কাম আমি কর্ম করছো ভাই, এই আমার যে এত ঘরে কাম কাজ। আমি মাত্র একটা ভিডিও দেখতে মানে একটু একটু ফেসবুকে ঢোকার সাথে সাথে এইটা মানে এই মাইয়াটারে ই করে তুলকে লইয়া যাইতেছে, মাইয়াটারে দলকে লইয়া যাইতেছে, চিল্লি করতেছে। আরো মানে 25-30 জন আমি তো দেখতেছি, আরো পিছিয়ে আছে নাকি। মানে আমি বুঝি না এই যে অন্যায়গুলো এখন কি জাতিসংঘ কি চোদে? জাতিসংঘ কয়দিন আগে শেখ হাসিনার লামাবার লাগে কি একটা কথা কইছি, হ্যাঁ পরে এই যে বাংলাদেশে এরপর এখনো কি ওরা আইনেরাও তো আয় না, পুলিশ সেনাবাহিনী এরা কি দেখে না? এগুলা কি ইনেছে আমি বুঝি না। শেখ হাসিনার মানে আমি কইতে পারি না। এইগুলা দেখে আমার গায়ের রক্ত টক বক করছে। আমি তো দিয়ে ওইখানে থাকতাম, ওগো আমি কয়টার মাথা কল্লা বেড়ি হেলাই দিতাম। আমি যদি এইরকম পরিস্থিতি হইতো, আমি ওখানে করলাম 10টার খেলে গিয়ে তারপর মরতাম। 10টার খেলে গিয়ে তোরা এই যে তোরা যারা ফেসবুকে আমার প্লিজ কেউ কইটা তোরা কেমন আছো, সত্যি কথা এটা কবি না, কেউ কইটা দেখতে পাই না। আমি জামাত, জঙ্গি, বোরকা আলী এরকম কিছু মানুষ আমি দেখতে পাই না। এগুলো আমার লিস্টে আমি অ্যালাউ করিও না, নাইও। আমার যেরকম জামাত, সামাত, বিএনপি, জঙ্গি, বোরকা আলী আমি পছন্দ করি না। স্টেট কার্ড কথা এগুলো আমার লিস্টে কোনো জায়গা নাই। দু একজন আইয়াও পড়ছে নাকি অসুবিধা মানে ঘটনা চক্রে, কিন্তু এর জায়গা আমার নাই। আমার লিস্টে কিন্তু দেখছো তো সবকিছু কম, কারণ মাইসের মন জোগাই আমি কথা বলতে পারি না তো, তাই এই সমস্ত ইটি নাই। এই যে সেমিটারে ও তো একটা হপায় হইতেছে, কতজনের টানগেমান গেল যায়। দেশে কি হইতেছে? এরা কারা? এই যে কুত্তাগুলা তোরা কাগো উপর বাংলাদেশে, এই তোরা বাংলাদেশে কি তোরা কি সাধারণ পাবলিক নাই? একদিকে মানুষ হত্যাযজ্ঞ চালাইতেছে, তোরা ওরা কারা? আর তোরাও তো ভালো মানুষ কিছু আসছি মানে আসছো, তা তোরা কি এই বই তামাশা দেখো? একদিকে যদি শয়তান মানুষের হিংস্রতায় সবকিছু জ্বালাপোড়া করতেছে, তাতে ভালো মানুষের সংখ্যা তোরা মোটেও নাই। নর্মাল যে ভালো মানুষগুলো আছে, যারা ঘরের বিডিরা, মাগিরা, খানকিরা, তোরাও তো আছো। তোরা রাস্তায় নামোস না কেন? হাজার হাজার খানকিরা যদি অস্ত্র লইয়া যদি তোরা দা বডি লইয়া রাস্তায় নামতি, তাহলে ওইরকম স্যারের ওই শিকা খানের মতো দন কাটিয়ে দিতে পারোস না? বাংলাদেশে খানকিরা তোরা তুই বিপদে পড়বি। যতটি খানকি আছো, নায়িকা থেকে সাধারণ পাবলিক, সাধারণ ঢাকা শহর থেকে গ্রাম গায়, তোরা খানকিরা তোরা ভাবছো কি মোরা বাঁচকে যাবো? তোরা বাঁচবি না। কালকেও একটা ওই যে মাইয়াটা কয়দিন আগে যে বাচ্চাটা মরিয়ে গেছে, কয় কাজের মাইসে মরছে, মাইয়াটা কালকেও কয় আমি বিপদে পড়ছি। কয় এখনই আমার স্বামীর দাদা আমি বিপদে। একজনে কয় আপনার স্বামী কিছু কইছে, কয় স্বামী না বাইরে আমার সাইপার জন্য আমার হেও করছে। হপাই তো শুরু হে মুসলিম হোক, হিন্দু হোক, যেই হোক, যে কোনো জায়গায় বিপদে পড়তেছে। তোরা কি তামসা দেহ? ওই সমস্ত জানোয়ার গুলা ভাঙচুর করতেছে। তোরা যারা সাধারণ পাবলিক আছিস, তোরা কি পারো না? তোরা কি সব বাইরে দিতে পারো না? ওগুলোকেও তো তোরা রুখতে পারো। আজকে অন্য সেমিরে টানতেছে, হেসে হেসে ঠাপ দেবে, অমুক দেবে। তোর মাইয়া যে শান্তিতে থাকবি এর কি গ্যারান্টি দিতে পারবি? কয়দিন আগে পর যে তোর ঘরে ঢুইটা যে তোর মাইয়া, তোর বউ, তোর আত্মীয় স্বজন ঠাপ দেবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আইসে হিন্দু সেমিরে নেই, কালকে শেহের বাচ্চাগুলো ঠাপ হবে না? ওই যে নুসরাত, তনি, আরো তো কত শেহের বাচ্চারা ঠাপ খায়। হ্যাঁ, এগুলা তোকে হয় না? তোরা যে ওইবারই হিন্দু ওই মাগিটারে ঠাপ দেছে মোর কি? তোর মাকে তোকে শেহের বাচ্চাগুলোও তো ঠাপ দে। দেখো না তনি, মনি, নুসরাত এরকম কত হাজার হাজার আছে, ও সামা এত মনেও থাকে না। হ্যাঁ, তোরা এই যে ঘটনাগুলা ঘটে, তোরা একদল আছে আইয়া কাউ যে কেমন আছে, সোজা কেমন থাকে কেমনে বোঝো না তো? ওই বাংলাদেশে যে আনাছে কানাছে যে মানুষই হয়, তোরা গো ভাবি কি ও আর বাড়িটা পড়ছে, ও আর বাড়িটা খালি এই পোড়াই এই গ্রামগঞ্জে চুরি ডাহাতি সেমডিগর ধরিয়া নেওয়া অমুক কত শুরু হয়ে গেছে। 64 জেলায় কত কিছু ঘটতেছে। আর তোরা কি কাও ভালো সব কি শয়তান? ভালো মানুষের সংখ্যা তোরও নেই, তার চেয়ে শয়তান ধরলাম 1 কোটি। তা ভালো মানুষ কি এনে 2 কোটিও নেই? 2 কোটির দ্বারা 1 কোটি তো হার মানবে। তোরা কি এই সমস্ত মজা দেখতেছিস? এই সমস্ত সিনারি উপভোগ করতেছিস? এখন তো দেখতেছি যাগো একটু টাকা পয়সা আছে, তোরা না খাইয়ে তোরা ঘরে বন্দুক পিস্তল এইগুলো রাখা লাগে। এখন হইছে আমি রাজা।
ওই অন্যের উপর ওই আইন শৃঙ্খলার উপর ভরসা রাখ, অমুকের উপর ভরসা রাখ, ওই দিন শেষ। ওই আমেরিকাতে যেরকম ঘরে ঘরে পিস্তল রাখে, যার একটু টাকা আছে ঘরে ঘরে পিস্তল রাখে, আমার মনে হয় এইটাই ঠিক আছে যে ঘরে ঘরে পিস্তল রাখে, নিজের সবকিছু নিজেরাই মোকাবেলা করে দেয়। আমি বুঝি না এই ভিডিও সব দেখার পর মাথা ঠিক নাই, মানে গায়ের রক্ত টক বক করে ধরছি আমার। আমি কি করবো এইসব জায়গায়? তো কিছু করার নেই। আইসাম আমরা বিদেশে গিয়ে হয়তো বাঁচতে গেছি, বিদেশে গিয়ে বাঁচতে গেছি। আর মানুষ একদলে মজা দেয়, মানুষ আমি তো দেখি কায়দা মানুষ, মানে কেউ যদি এই যে হেদাটা কেটা জানি ও কেডা তহিদা ওই একটা ভিডিও করছে রে, যে আমি আর ইউটিউব ইসে থাকবো না, সবাই হা হা রিয়াক দেয়। কি হবে ওরা না থাকলে? কি হবে? এইটাই তো, এসব জায়গায় না থাকলে কি হবে? বুঝে মানুষটা চেনা হইয়া গেছে মানুষ যে কেমন। ও ভাবে কি ও ঠাপ খাইতেছে, আমার কি? এ মাগিয়া তোরা কি সেফ থাকবি? ওগুলা হচ্ছে জঙ্গের থেকেও দেখতে খারাপ। ওগুলা তো মানে যে কোনো সময় যে কোনো কেউ ঠাপ দিয়ে দিতে পারে। আজ তো হিন্দুরে ঠাপ দে, বৈদ্যরে ঠাপ দে, উপজাতিরে ঠাপ দে, তোকে ঠাপ দিতে কতক্ষণ তোকে ঠাপ দিতে কতক্ষণ? তোরা তোরা সব ভালো মানুষ যদি 2 লাখ 2 কোটি থাকে, ওই শয়তানের সংখ্যা কত থাকবে? হে শয়তান তোরা মোকাবেলা করতে পারস না? এই ভিডিও দেখে কি মাথা ঠিক আছে? কোন বাড়িতে হামলা হইয়া হ্যাঁ সেমরির একটা তুলকা লইয়া দিতেছে, কোন বাড়িতে হামলা হইয়া দেখে কতগুণ লইয়া এই সেমিরা চিল্লাপাল্লা করতেছে, গাড়িতে তুলকা লইয়া দিতেছে। এই হয়েছে তো সব জায়গায় দেখা কমপ্লিট, ভাঙচুর হয়েছে 64 জেলার সব জায়গায়, মন্দির টন্দির সব ভাঙচুর কমপ্লিট। আর হ্যাঁ তো আছে এগুলা কোনোভাবে ই করে না, এখনো মজা দেখতেছে, তামসা দেখতেছে। আর্মি সেনাবাহিনী জাগতে অস্ত্র আছে, জাগতে অস্ত্র আছে, সেটা মজা দেখতেছে। এখন তো আমার তো মনে হয় এই ঘটনার পর তোরা তোকে মনে হয় আয় কেমনে তোকে মাথায় যে আমারে তোরা কও যে কেমন আছেন, আমারে তোরা কেমন আছেন। আর কইস না রে ভাই, আমি যদি সুইডেনের মতো দেশে থেকে ভালো থাকতে না পারি, ভালো থাকবি তোরা কানকে পোলা আসোদা কথা ই করবি, কমেন্ট দিয়ে যাবি যে ঠিক কইছি, অমুক কইছি, শেয়ার দিবি, তা না কইয়া ভালো আছেন এক খানকের পোলারা। মুই ভালো থাকবো না, ভালো থাকবি তোরা, তোরা দি দোজকে আসিস। তা আসোদা প্রশ্ন তোকে হলেই তোরা আবার লাঠি খাবি, তাই কেমন আছেন। মুই যদি সুইডেনে থেকে ভালো না থাকতে পারি, থাক ওইখানে তোর দেশে, হ্যাঁ তোরা দি দোজকে বসবাস করতেছিস, তুই আরো কবি যে মোরা ভালো নাই। হে একবারও কও না যে মোরা ভালো নাই, আপনি তো ভালোই আছেন। কথা লেখি এইভাবে যে আপনি তো ভালোই আছেন, আপনি তো স্বর্গে আছেন, আর মোরা দোজকের আগুনে জ্বলতেছি। কথা লিখবি এইভাবে, আমার আলকা পিরিত চোদাস, আপনি কেমন আছেন? এইরকম কমেন্টস করবি না, কথা কমেন্টসের নিচে লেখতে যাবি হ্যাঁ আপনার দোজকে আছি, আমরা জ্বলতেছি, আপনি ভালো আছেন, সে ভিডিওটা ঠিক কথা কইছো, এইভাবে কমেন্টস তো লিখতেও পারো না। কালামাইয়ারাও লাইক দাও, কও সুন্দর একটা কালামাইয়া ছবি দিয়ে হেরেও লাইক দাও, লাভ দাও, হেরেও সুন্দর। কালামাইয়া হয়েছে হেরেও দাও লাইক, হেরেও সুন্দর তো কোথায় তার ওইরকম তার কথা তোরা তোর বোঝো না। একটা দুঃখের ভিডিও দিলে হ্যাঁ না তোরা লাইক দিয়ে যাও, ওখানে পড়বে স্যাড রিয়াকশন, তোরা দিয়ে যাও লাইক। আমি কতবো তোরা কবি আমরা দোজকে আছি, আপনি স্বর্গে আছেন, এইভাবে কথা কবি। বা হ্যাঁ আপনি আপনার টপিক ঠিক আছে, বা শেয়ার দিয়ে জনগণের দ্বারা পৌঁছেই দিবি, তা না কি কর আপনি কেমন আছেন আমার পাবলিক। আর তোকে আয় থেকে আপনি কেমন আছেন, এই সমস্ত ভিডিও দেখে তোকে মাথায় আয় কি করি আপনি কেমন আছেন। এই ভিডিওটা দেখার পর আমার মাথা ঠিক নেই। এই সমস্ত বিপদে যারা পড়ে এরাই জানে পৃথিবীটা কত ভয়ঙ্কর হইতে পারে। এই সমস্ত ভিডিওগুলার মানে ইসে যারা পড়ে, বিপদে যারা পড়ে, এরা জানে এই পৃথিবীটা আসলে সত্যি কত ভয়ঙ্কর। আর ওই সমস্ত দেশে জন্ম তো হয়েছে আজন্ম অভিশাপ। যারা যুদ্ধের সময় দেশ সাইডে গেছে তো গেছেলে না, আর যেগুলা রইয়া গেছে এগুলা তো পোড়া কপাল গে আসলে। যেগুলা যুদ্ধের সময় যেগুলো বালসাল থুইয়া চলে গেছে, নিজের সম্মান লইয়া যে না এই দেশে অন্তত অন্য ধর্মের মানুষের বসবাসের অযোগ্য, সেগুলা বাঁচকা গেছে। আর ওই যে রইয়া গেছে কিছু বালসাল মার্কা, হেরা প্রতিটা মুহূর্তে সেকেন্ডে হেরাইছে, জলকে পুরকে সারখা রইয়া যাইতেছে। পৃথিবীর দোজকই দেখা যাইতেছে। হেরা দোজক কারে কয়? মুসলিম দেশগুলাই তো দোজক। আমি যদি কই ওরা দোজক আর নরক কয় না কি, দোজক আর যারা বেহেস্ত সোজায়, বেহেস্ত আর দোজক, মুসলিম দেশগুলাই তো একটা আস্ত দোজক। এর থেকে দোজক আর পৃথিবীতে আছে নাকি? আর এখানে যারা যেগুলো কপাল করে, ওই পাকিস্তানে কিছু হিন্দু চোদা আছে, বাংলাদেশে কিছু হিন্দু চোদা, এবং হিন্দু দেশগুলা পুরো হিন্দুই খাওয়া লাগে, এইভাবে দেশ গঠন করা লাগে। এছাড়া এইভাবে বসবাস করা যায় না। এই তো যা আছে এখন জ্বলতেছে পড়তেছে, ভিডিও দেই আর মাথার ভিতর রক্ত টক বক করে। কারের বিচার নাই, আইন নাই, শৃঙ্খলা নাই, পুলিশে গুলি চালায় না। বেইমানি কিভাবে করে? পুলিশ গুলি চালায় না, সে কোনো বাহিনী গুলি চালায় না। কত বলে বাহিনী, এগুলা সব চাকরি দিয়ে বরখাস্ত করিয়ে দেওয়া দরকার, সব চাকরি দিয়ে বরখাস্ত করিয়া দরকার। এগুলা চাকরিতে লেগে লাভ কি? জনগণের যদি সম্পত্তি রক্ষা করতে না পারে, জনগণের সেফটি দিতে না পারে, এগুলা চাকরিতে দিয়ে লাভটা কি? চাকরিতে দেওয়া লাগবে আমাগো পিস্তলাটা চাকরিতে দিতে হবে আমাগো, পিস্তলাটা লই জায়গায় ফায়ার করিয়া ফিনিশ করিয়া দিতে